বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই উদযাপনের নানা আয়োজনে অংশ নিচ্ছেন তারা। কাতার, কুয়েত সহ কয়েকটি দেশে হামলার শঙ্কায় এবার খোলা মাঠে ঈদ জামাত বাতিল হয়, প্রবাসীদের নামাজ আদায় করতে হচ্ছে মসজিদেই। এদিকে কেউ কেউ যুদ্ধের কারণে ফ্লাইট জটিলতায় দেশে পরিবারের কাছে ফিরতে না পেরে হতাশ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ভৌগোলিক কারণে শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। জীবিকার তাগিদে এসব দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাও উদযাপন করছেন মুসলিমদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। পবিত্র নগরী মক্কা মদিনা ছাড়াও সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ অন্যান্য শহরেও ঈদ জামাতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পরিবার ছাড়া ঈদ কাটানোয় আক্ষেপ থাকলেও কমতি নেই উদযাপনে। আমরা আলহামদুলিল্লাহ এখন ঈদের নামাজ পড়ে আসলাম, এখন আমরা সবাই ঘুরতে যাবো। আর মিস করতেছি পরিবারকে, পরিবেশে থাকতে পারলে আরো ভালো হইতো। আপনাদের সকলকে সৌদি আরবের পবিত্র ভূমি থেকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের মোবারকবাদ। ঈদ মোবারক। যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রবাসী বাংলাদেশিরাও। যুদ্ধের জেরে কাতার, কুয়েত, ওমান, বাহরাইন সহ উপসাগরীয় দেশগুলোতে এবার খোলা স্থানে ঈদ জামাতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর তাই মসজিদেই নামাজ আদায় করছেন প্রবাসীরা। নামাজ শেষে করছেন সৌহার্দ্য বিনিময়। কাতার সরকারের আইন মেনে চলার জন্য আমাদের কাছকে মসজিদের ভিতর মাত্র আমাদেরকে সময় দেওয়া হচ্ছে 15 মিনিট সময়ের মধ্যে আমাদের সকলের সুবিধার্থে আমরা মসজিদের ভিতরে নামাজ আদায় করেছি। কাতারের যে পরিস্থিতি, কিছু বাধ্যবাধকতা রয়েছে, যেহেতু কাতারের আইন কানুন মেনেই আজকের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আমরা যারা নামাজ আদায় করেছি সবাই মসজিদের ভিতরে। যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও ঈদে দেশে আসতে না পেরে হতাশ প্রবাসীদের কেউ কেউ। বহুদিন যাবৎ আমাদের ফ্লাইট বন্ধ, অনেক মানুষই আমরা দেশে যাইতে পারি না। ঈদ মানে তো আনন্দ, পরিবার পরিজন নিয়ে, কিন্তু বিমান বন্ধ থাকার কারণে আমরা দেশে যাইতে পারতেছি না। মনের অবস্থা ততটা ভালো না। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও ঈদ উদযাপন করবেন স্থানীয় সময় শুক্রবার। একই দিন উৎসবে মাতবেন ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।